বৃষ্টি হলেই সন্ধ্যাবেলা ভাজা কিছু খেতে ইচ্ছে করে। তাই আজকে বৃষ্টির সন্ধ্যায় আমিও ময়দা এবং ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছি মজার এক নাস্তা রেসিপি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাস্তাটা বানানোর জন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম রান্নার 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তারপর ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে ডোটা অনেক বেশি সফট এবং নরম হবে, নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। চলে এসেছি 10 মিনিট পরে, দেখেন ডোটা কত সফট হয়েছে। এবার এই ডোগুলো থেকে আমি 4-4টা ছোটো ছোটো রুটি বেলে নেব। খুব বেশি বড় না, ছোটো ছোটো করে 4টা রুটি বেলে নেব। আমি আজকে যে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি, একদিন যদি বাসায় ট্রাই করেন, আলহামদুলিল্লাহ বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আমার 4টে রুটি বানানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছে একটা কাচের বাটি। আপনাদের পাশে যদি স্টিলের প্লেন বাটি থাকে তাহলে অনেক বেশি ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 2-3 টুকরো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার দিয়ে দিলাম ধনেপাতা এবং গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ। তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আরেকটা রুটি দিয়ে আমি ভালোভাবে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে গোল শেপ দিয়ে নেব। আর বাড়তি যে ডোগুলো আছে এগুলো আমি নিয়ে নিচ্ছি, আবার একটা রুটি বানানোর কাজে লাগবে। এবার প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে বাটি সহ আমি রুটিটাকে প্যানের ওপরে দিয়ে দেব। এবার কিছুক্ষণ যেতেই বাটিটা থেকে রুটিগুলো আপনা আপনি বের হয়ে আসবে। তারপর দুপাশে এভাবে ভালোভাবে ভাজি করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার ক্রিস্পি নাস্তা। আমি একটু এভাবে ধরে ধরে সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। দেখেন আমার রুটির কালারটা কেমন হয়েছে। আমি সেমভাবে আবারও একটা রুটি বাটির মধ্যে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। তারপরে একইভাবে আমি এই রুটিটাকেও ভাজি করে নেব। শুধুমাত্র 2টা ডিম দিয়ে এবং সামান্য কিছু ময়দা দিয়ে পরিবারের সবার জন্য সন্ধ্যার নাস্তার রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। এবারে দেখেন এই 2টা রুটিকে আমি মাঝখানে কেটে নিব। আমাদের 4 জনের পরিবারের নাস্তাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই যে ভিতরে ডিমগুলো দেখেন সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এটা দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সবসময় বাসায় একঘেয়েমি পরোটা এবং রুটি খেতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই এই নাস্তাটা একবার বাসায় ট্রাই করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।